পোলাডারে দিলাম মাদ্রাসায়, মাদ্রাসায় দিলাম, মাদ্রাসায় কোনো উন্নতি নাই, পরিবর্তন নাই। এই পোলাটা তো আমার জীবনটা তেজপাতা করে ফেলাবো। কি যে করি, এই পোলাক নিয়ে তো আর জ্বালাই বাঁচতেছি না। হুজুর করুন একদিন যামই নাকি, ওই যে হুজুর নাই দেখা যাইতেছে। হুজুর এদিকে আসেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর পোলাটারে দিলাম মাদ্রাসায়, তো মাদ্রাসায় দিলাম ভালো হওয়ার জন্য, তো মাদ্রাসায় আপনারা কি পড়ান? ভালো হওয়ার দেখে আরো দুষ্ট, অতিরিক্ত দুষ্ট হয়ে গেছে গা। বাড়িতে আসে, আইসে সেরে মনে করেন যে এই যে রিমোট নিয়ে সেদি পারাপারি করে, ফোন নিয়ে পারাপারি করে, এটা তো ঠিক না। আর এত দুষ্ট হয়েছে, মানে কারো কথাই শুনে না এখন। তাহলে আপনারা মাদ্রাসায় কি পড়ান, কি কাজটা করেন মাদ্রাসায়? যদি আপনি 2টা মিনিট সময় দিতেন তাহলে আমি আপনার একটু কথা বলতাম। আচ্ছা বলেন দেখি কি বলবেন আপনারা, আর কি বলবেন? আর পোলারে দিয়েছি, পোলারে ঠিক করবার পাইতেছেন না, বলেন দেখি। আমি বলি শুনে, যাই হোক, পোলারে যে মাদ্রাসায় দিয়েছেন এটা তো আসলে ভালো কাজ না? এটা তো হ্যাঁ অবশ্যই ভালো কাজ, ভালো কাজের জন্যই তো পোলারে মাদ্রাসায় দিছি। একটা পোলাক দিছি মাদ্রাসায়, আর আরেকটা তো স্কুলেই আছে। একটা দিছি মাদ্রাসায় যে এটা আমার জানাজা টানাজা করবো, এর জন্য দিছি, এটা ভালো হোক। এটা দুষ্ট বেশি, শুনেন, মেধাটাও বেশি আছে। আমার কথা শুনেন। এখন মাদ্রাসা যে দিছেন, মাদ্রাসা দিছেন তো ভালোর জন্যই না? হ্যাঁ অবশ্যই ভালোর জন্যই দিছি। খালি দিলে পরে তো হবো না, দিলে পরে দেওয়ার পরে কিছু কাজ আছে। যে যেমন দিছেন, এটা দেওয়ার পরেও আপনার কিছু কাজ আছে। কাজটা বলতে যেমন ধরেন আপনার সন্তানের মাদ্রাসা দিছেন, ওই তো ছোট মানুষ। এখন আমরা মাদ্রাসায় যাওয়ার পরে আমরা তো হাদিস পড়াই দেই, কোরআন শরীফ পড়াই দেই, আমরা পোলা মানের তো শিখাই দেই যে বাড়ির যায় আসি তোমার আব্বারে সালাম দিবা, তোমার আম্মারে সালাম দিবা। কিন্তু এখন সালাম তো দিব দূরস্থান, সালাম দেওয়া বাদ দিয়ে আর বাড়ির যে বইটা ঢেল মারি থুয়ে মনে করেন যে মোবাইল নিয়ে বয়ে পড়ে। এখন শোনেন, ওই মোবাইল নিয়ে ঢেল মারি বব নাকে। আমনে মসজিদে যান না নামাজ পড়বার, আমনের বাড়িতে একটা লোকও দিই না নামাজ পড়তে। বাচ্চা যেন মাদ্রাসা থাকে তো অন্য তো খুব সুন্দর নামাজ পড়ে, খুব সুন্দর মেসওয়াক করে। তাহলে বাড়ির যাওয়ার পরে কারো করে না, কারণ কি? আপনি বাড়ির বয়ে সিরিয়ে ডিজে গান বাজান, রাস্তা দিয়ে গেলে পরে আপনার বাড়ির দিয়ে চাইলে পরে দেখা যাইতেছে এই যে আমগর আরাফাতের আব্বা এই যে সুন্দর করিয়া গান বাজাইতেছে বয়ে বয়ে, পোলারে দিছে মাদ্রাসাত আর বাপে অনু বয়ে বয়ে গান বাজাইতেছে। আমনের বাড়ি হলে রাস্তাঘাট দিয়ে গেলে পরে দিয়ে যে কোনো সময় পর্দা করে না। তাহলে আপনার বাড়ির অবস্থা যদি এরকম থাকে, তাহলে এই ছেলেটা বাড়ির থেকে মাদ্রাসা থেকে যেগুলো শিখার পরে বাড়িতে যাওয়ার পরে আপনারা যদি কিছু যদি না বলেন, তাহলে এই ছেলেটা কি শিখবে? আপনারা নামাজ পড়ে না, দেহা দিয়ে আপনার সন্তানরাও বাড়িতে থাকা অবস্থা নামাজ পড়ে না। আপনি ডিজে গান বাজান, আপনি আপনার বাড়িওয়ালির সাথে বিভিন্ন অশ্লীলভাবে কথাবার্তা কন। এই কথা শুনে শুনে আপনার বলা মাদ্রাসা যায় সেটা বিভিন্নভাবে গালিগালাজ করে। এখন আমি যেটা বলি শুনেন, বয়স তো আর কম হয় না আপনার। এগুলো মনে করেন যে আগে জিরে করছেন, এগুলো আর এখন করা যাব না। এগুলো এখন আপনার সন্তান মাদ্রাসাত পড়ে, আপনি যদি নামাজ পড়েন, আপনার দেখা দেখি সে উৎসাহিত পাবো। মাদ্রাসাত খালি পড়লে হবো না, তো বাড়িতেও পড়া লাগবে। আপনার দেখা দেখি আপনার বাড়ি হলে আপনার সন্তান সন্ততি সবাই। তার মানে আপনি বলতে চাইতেছেন যে পারিবারিক একটা শিক্ষা আছে, এই শিক্ষাটা দিতে হবে। হ্যাঁ, আমি এটাই বলতেছি যে আপনি তো বাড়ির গার্ডিয়ান। তার মানে মাদ্রাসায় শুধু মাদ্রাসায় পড়াইলে হবে না, যেহেতু বাড়িতে থেকে যাও সে মাদ্রাসায়, তার জন্য বাড়িতেও কিছু গার্ড রাখতে হবে। জি, আমি এটাই বলতেছি। আর ভাই আপনি এই যে বিভিন্ন যে গান বাজনা করেন, ঠিক আছে, এগুলো বাদ দেন, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে সেরি নামাজ কালাম পড়েন, তাহলে দেখা গেছে যে আপনার সন্তান অবশ্যই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর আপনার না বুঝে অনেক কথা বলে ফেলাইছি। আচ্ছা সমস্যা নাই, মনে করেন না, আপনি বুঝেন তাহলে নাই। চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, মনে কিছু নেন না হুজুর।